কেমন আছো আমার ভাইরা? আমি আপনাদের ভাই কিরণ রয়। আজকে আমি একটা খুবই হার্ড হিটিং সাবজেক্ট নিয়ে এসেছি। ইট ইজ বেসড অন রিয়ালিটি অনলি। কোনো আমার এজেন্ডা নেই। আই এম অ্যান এথিস্ট। আমার কোনো এজেন্ডা নেই, সব একরকম। আমি হিউম্যানিস্ট হচ্ছি। আমি হিউম্যানিটি ইজ মাই অনলি রিলিজিয়ন। তো আমার আজকের টপিক হচ্ছে ওয়াই সো মেনি বেঙ্গলি গার্লস আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস মুসলিম বয়েজ। কারণ কি ওয়েস্ট বেঙ্গলে আমি একটা এখন খুবই ডিস্টার্বিং ট্রেন্ড দেখছি। ইট ইজ নট ডিস্টার্বিং, বাট ডেফিনেটলি সামথিং ইজ নট রাইট। হিন্দু বাঙালি মেয়েরা এখন দে আর গ্র্যাভিটেটিং টুয়ার্ডস মুসলিম ম্যান। কতজনের আপনাদের মধ্যে এই জিনিসটাকে, এই ট্রেন্ডটাকে নোটিস করেছেন? আমি তো এটা করেইছি। আমার একটা স্ট্রং প্যাটার্ন অবজার্ভিং বিহেভিয়ার আছে, আমার মাইন্ডে রিসেপ্টার্স আছে, যেতে আমি ক্যাচ করিনি কোথায় কি হচ্ছে। আমার আপনারা জিজ্ঞেস করবেন যে কি করে। আমি ছোট্টবেলা থেকেই খুব হাইলি অবজারভেন্ট স্কিলস আছে আমার মধ্যে, ভেরি স্ট্রং মেমোরি আছে। লজিক আর সাইকোলজিকে আমি লাস্ট 26 ইয়ার্স ধরে স্টাডি করছি ডিপলি। বলে আজ অব্দি আমি নিজেকে সাইকোলজি স্টুডেন্ট বলি। তো কোয়ালিফিকেশন ওয়াইজ আমি একটা নর্মাল 5 বছরের কোর্স করার যে করে বেরিয়েছি, ওর থেকে অনেক বেশি নলেজ আছে আমার, বাট টেল আমি নিজেকে সাইকোলজিস্ট বলি না। তো আমার মধ্যে আমি অনেক কিছু স্টাডি করেছি। না চাইলেও হয়ে যায়, আমার মাইন্ডটাই সেরকম হচ্ছে। আপনারা তো জানেন, যাদের মানে বাঙালিদের মধ্যে একটা থাকে, একটা ইন্টেলিজেন্স বলো বা যাও বলো, একটা থাকে। তো আমার মধ্যেও আছে ওটা। তো আমি একটা জিনিস দেখেছি, একটা খুবই ডিস্টার্বিংই ট্রেন্ড বলতে পারি, বিকজ ওতে ডাইনামিক্সগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাপারটা বিগড়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে আই উড সে। ওতে কি হচ্ছে, ওয়াই সো মেনি বেঙ্গলি গার্লস আর গেটিং অ্যাট্রাক্টেড টুয়ার্ডস মুসলিম বয়েজ। অনেকজনের আমাকে প্রশ্নটাও জিজ্ঞেস করেছে যে এতে একটা ভিডিও বানান, যে বাঙালি মেয়েরা, হিন্দু বাঙালি মেয়েরা কেন মুসলমান ছেলেদের পেছনে অ্যাট্রাক্টেড হচ্ছে। তো আই উইল এক্সপ্লেন ইউ দিস ইন প্রপার ডিটেল। একটা সুপার থ্যাঙ্কস ডেফিনেটলি দিয়ে দেবেন, যে কোনো হিন্দি চ্যানেলের ভিডিওতে দিয়ে দেবেন, উইচ উইল গো ফর চ্যারিটি। আমার সাথে 1:1 যদি বুক করতে হয় তো ইনস্টাগ্রামে ডিএম করবেন, আমার ম্যানেজার অভিষেক আপনাকে সব বলে দেবে। আমার বি মিলিয়নের কোর্সটা অবশ্যই নেবেন হিন্দি চ্যানেলে। আর বি বি ক্যারিসম্যাটিক কোর্সটা হিন্দি চ্যানেলে, আর বি মিলিয়নিয়রটা ইংলিশ চ্যানেলে আছে, কারেকশন। আর আমাকে কোনো ডাইরেক্ট বেনিফিট যদি দিতে হয় তো কিরণ রয়স গিটার স্টুডিওতে একটা 5 স্টার রেটিং ছেড়ে দেবেন। তো আমার ফার্স্ট পয়েন্ট হচ্ছে ডিসক্লেমার, যে আমি কোনোই রিলিজিয়নের, আমি দেখো আই এম দ্য মোস্ট এপলিটিক্যাল পার্সন ইন দ্য হোল ওয়ার্ল্ড। আমি কোনো পলিটিক্স ডিসকাস করি না, আপনারা জানেন এটা। আই এম কমপ্লিটলি এপলিটিক্যাল। আমার একটাও কন্টেন্টে আপনারা পলিটিক্সের কোনো হিন্ট পাবেন না। নিদার অ্যাম আই রিলিজিয়াস। আমি কোনো রিলিজিয়নের, I'm an atheist basically. I follow humanity, and my religion, humanity, teaches me to respect every religion. As simple as that. So I'm not taking the side of any one particular religion. I'm not at all painting this religion as good or this as bad. মানে আমি একটা atheist, মানে থার্ড আম্পায়ার, থার্ড পার্সনের পয়েন্ট অফ ভিউ থেকে আপনাদের এটা বোঝাচ্ছি, without taking anybody's side. I'm not in any particular religion's side, or neither am I against any particular religion. তো এই ডিসক্লেমারটাই আমি আপনাকে দিয়ে দিচ্ছি যে আমি কোনো সাইড নিচ্ছি না। But psychologically I was asked something, so I am explaining it from a psychological point of view. Okay, so let's get started. Our first point হচ্ছে psychological angle: assertiveness, boldness, dominance. Majority of the Bengali girls are born in completely dominating households. আপনারা জানবেন এই কথাটা। মেজরিটি অফ দ্য উইমেন, বিকজ যত বাঙালি হাউসহোল্ডস আছে ওখানে মেয়ে লোকরা, यानी कि দ্য মা অর দ্য গ্র্যান্ডমাদার, দে আর দ্য ম্যাট্রিয়ার্কস, দে আর দ্য leaders, they are the they are the ones who calls the show, they are the ones who pulls the strings. Yeah, it's a common knowledge, women are super dominating. তো মারা ডমিনেটিং হয়, মারা তো হয় বলছি, ইয়া তো যদি গ্র্যান্ডমাদার থাকলে সেও হয়। বাট দ্যাট ডাজ নট মিন যে বেটি, মানে দ্য গার্ল হু ইজ বর্ন ইন দ্যাট ফ্যামিলি, ও ডমিনেটিং হবে। ও তো হবে না, না, কারণ ও তো ডমিনেটেড হচ্ছে বাই দ্য লিডার অফ দ্য হাউস, উইচ হ্যাপেন্স টু বি ইদার হার মাদার অর হার গ্র্যান্ডমাদার। তো এতটা এখানে অব্দি ক্লিয়ার? বুঝছো আমি কি বোঝাতে ট্রাই করছি? মেজরিটি অফ দিস বেঙ্গলি গার্লস আর বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আ হাউস where they are already dominated by their mothers. So they are not able to exercise their assertiveness, dominance, and boldness. Why? Because they are already dominated by their assertive, dominant, and bold mothers. So they are already under the shadow of their strong mothers. So since they are strong, they look for that same attribute
in somebody else who displays those attributes. তো মেয়েরা স্ট্রং হয়, ইনফ্যাক্ট এই মেয়েগুলোই পরে যখন ওরা বড় হয়ে যায়, বিয়ে হয়, তখন ওরা ওই সেম ডমিনেটিং অ্যাট্রিবিউটস গুলো নিয়ে নেয় বিয়ের পরে। বাট আগের কথা আমরা এখন ডিসকাস করছি না, যে বাঙালি মেয়েরা কেন দে আর গ্র্যাভিটেটিং টুয়ার্ডস মুসলিম মেন, ওইটা বোঝাচ্ছি আমি নাও। এখন ওই স্টেজটাতে হচ্ছি আমরা যেখানে ওরা অলরেডি বাড়িতে আছে, যে বাড়িতে ওরা অলরেডি কন্ট্রোলড বাই স্ট্রং উইমেন, বিকজ বেঙ্গলি হাউস হোল্ডস আর কন্ট্রোলড বাই স্ট্রং উইমেন। সিন্স এই মেয়েরা এখন অমনি একটা বাড়িতে আছে এখন, যে যেখানে দে আর অলরেডি দে আর নট এবল টু এক্সারসাইজ দেয়ার ডমিনেন্স, বোল্ডনেস, কন্ট্রোলিংনেস, এগুলো ওরা করতে পারছে না, কন্ট্রোলিং নেচারটা এক্সারসাইজ করতে পারছে না। তো ন্যাচারালি দে আর গ্র্যাভিটেটেড টুয়ার্ডস পিপল হ্যাভিং দিজ অ্যাট্রিবিউটস, অ্যান্ড মুসলিম বয়েজ আর হ্যাভিং দিজ অ্যাট্রিবিউটস। ওরা বাই দেয়ার রিলিজন ইটসেলফ দে আর tuned to be dominating, to be aggressive, to be মানে বেসিক্যালি ম্যাসকুলিন। ওইগুলো ট্রেডস গুলো তো আছেই, তোমরা দেখেইছো দ্য ওয়ে মুসলিম উইমেন বিহেভ। মানে দেখো, যত এই আজকের তারিখের প্রবলেমস হচ্ছে মেয়েদের নিয়ে, মেয়ে ছেলেদের নিয়ে, একটাও দেখেছো যে মুসলমান বউ ওর বরকে মেরেছে? একটাও কেস এসছে? সব হিন্দু মহিলারাই মারছে না, অতুল সুভাষ, রাজা রঘুবংশী, ব্লু ড্রাম, সব হিন্দুরাই মারছে না, মুসলমানরা কেন মারছে না? বিকজ দে হ্যাভ ডেফিনেটলি ডান সামথিং রাইট। ওদের রিলিজিয়নের থ্রু ওরা একটা জিনিস ঠিক করেছে, যে ওরা উমেনদের কন্ট্রোলে রেখেছে, একেবারে মানে দাবিয়ে রেখেছে, কন্ট্রোলে রেখেছে, ওদের জায়গাটা দেখিয়ে রেখেছে ওদের। So that is why who is in the dominating space? The man is dominating, the man is masculine, the man is controlling. So since the Bengali girl is already born and brought up in an atmosphere where she is controlled, dominated by her mother, she now seeks those same attributes in that man. And who better than a Muslim man? Because by their social and cultural conditioning only, they are born and brought up that way to control women. They are dominant, they are strong, they are bold. Naturally, they are masculine. They keep their women in check, they keep their women in control. তো ও যা যা জিনিসগুলো হতে পারছে না, ওইগুলো ও দেখছে এর মধ্যে। whereas ও যখন দেখছে একটা বাঙালি ছেলেকে, একটা বাঙালি ছেলে is completely controlled, coy, shy, the pedestalized women. Getting the difference? Muslim boy, they are never born and brought up to pedestalize women. Muslim guys are trained to keep the woman in check. They have to adhere to the strong rules of that religion. ওরা কিছু করতে পারবে না। Majority of them have to keep themselves covered up. They can't even show their face. তো ব্যাপারটা বুঝছো, there is a difference. A Muslim man is not trained to pedestalize a woman, whereas a Hindu Bengali boy is trained to pedestalize a woman. তো একটা হিন্দু বাঙালি ছেলেকে শেখানোই হয় ছোটবেলা থেকে, যে তুই ওকে একদম ওয়ার্শিপ করবি, দেবী মাতা মানবি, মাথায় তুলে রাখবি। whereas a মুসলিম ছেলেকে তো সেরকম কিছু শেখানোই হয়নি, ওকে শেখানো হয়েছে যে তুই নিজের স্ট্রং থাকবি, ওকে ওর নিজের কন্ট্রোলে রাখবি। বলি তো বলছি, একটাও কেস দেখেছো যেতে মুসলমানরা কিছু করছে? সব তো হিন্দুরাই করে যাচ্ছে। যাও রট যে এসছে সিস্টেমে, অল আর কার্টাসি দ্য হিন্দু উইমেন। সব হিন্দু উইমেনরাই মারছে, সুইসাইড করাচ্ছে, বাচ্চাদের মারছে, কি যে করে যাচ্ছে দেখুন না, সব হিন্দুরাই। মুসলিমরা কেন করছে না? বিকজ ওরা কন্ট্রোলে আছে, আর ছেলেরা ওদের কন্ট্রোলে রেখেছে। আর এখানে ছেলেরা, বাঙালি ছেলেরা তো আপনারা জানেনই, দ্য লিস্ট সেড দ্য বেটার। ওরা নিজেই জবওয়ালা থাকে, শুধু জব করে, শুধু অর্ডার্স নেয়, শুধু বই পড়ে, শুধু ডিগ্রিজ আনে, মাল খায় উইকেন্ডসে, বাস ওটাই ওদের লাইফ। ওদের মধ্যে ডমিনেন্সই নেই। তো ন্যাচারালি দে উইল গ্র্যাভিটেট টুয়ার্ড, আমি দুটোই সিনারিও দিয়ে দিলাম। একটা ভদ্র ভালো একটা গুড বয় পেডেস্টালাইজ করে যে ওমেনকে, ওর কাছে ওমেন গ্র্যাভিটেট হবে। একটা স্ট্রং ডমিনেটিং মুসলিম ম্যানের কাছে ডমিনেট মানে গ্র্যাভিটেট হবে। আপনারাই বলুন, সাইকোলজিটা আমি আপনাদের বোঝাচ্ছি, ক্লিয়ার কাট, ইউ ক্যান মেক দ্য কল ইয়োর সেলফ, বিকজ আমি যে রিয়ালিটি তোমাদের সামনে আমি পেশ করছি, একটা বাঙালি ছেলে, একটা মুসলিম ছেলে, আর একটা মেয়ে। তো আমি যা যা অ্যাট্রিবিউটস বোঝালাম তিনজনের, কার কাছে গ্র্যাভিটেট হওয়ার ইনসিডেন্সটা বেশি, নিজে নিজেই আমাকে আপনারা কমেন্টে লিখে পাঠান। আর নেক্সট পয়েন্ট হলো ক্লিয়ার আইডেন্টিটি। দেখো, হিন্দুইজম একটা খুবই মানে ওতে কোনো স্ট্রিক্টনেস নেই না, যে যেরকম ভাবে ওটাকে পালতে পারে। তো কেউ এমনি ভাবে পালছে, কেউ অমনি করে পালছে, কেউ অমনি করে পালছে। আর ওদের ছোটবেলা থেকে শেখানো হয় যে হিন্দুইজম ইজ এ মিথ, মানে মাইথোলজি। ইটস এ মিথ, মানে মিথ।
তো বাচ্চারা ওটাকে মিথ ভেবে উড়িয়ে দেয়। whereas মুসলমানদের শেখানো হয় দিস ইজ ইয়োর এভরিথিং, ইউ হ্যাভ টু প্রে এভরিডে। হিন্দুইজমে কখনো শিখেছে যে রোজ তোকে প্রে করতে হবে? না। তো ওদের একটা স্ট্রং সেন্স অফ আইডেন্টিটি আছে, দের ইজ আ স্ট্রং সেন্স অফ ক্ল্যারিটি ইন হু দে আর, দে নো হু দে আর। whereas in a হিন্দু বয় দেখে নাও না, বাঙালি ছেলেকে দেখে নাও, ওদের মধ্যে কি আছে? না দেশের জন্য, না রিলিজনের জন্য। আমি তো চলো এথিস্ট, আমি তো আগেই বুঝে গেছি। আমি তো মানে আমার মধ্যে ওই ক্ল্যারিটিটা তো আছে বলে আই হ্যাভ মাই ওন ক্ল্যারিটি দ্যাট দ্যার এক্সিস্ট নাথিং লাইক দ্যাট। বাট এরা তো না এখানকার না ওখানকার, এরা তো নিজেকে হিন্দুও বলছে, পুজোও করছে, বাট স্টিল দে আর নট দেয়ার। Whereas a Muslim boy, they are fully clear. Like I am an atheist, I'm fully clear in what I want and what I think about. Muslims are also clear. You know, this is my religion, this is my cultural identity, this is what I want, this is what I need to do. They are clear. So any day psychologically if you see একটা woman কার কাছে গ্র্যাভিটেট হবে, যে ক্লিয়ার হচ্ছে নিজের আইডেন্টিটিকে নিয়ে, কি যে ক্লিয়ারই না যে লটকে আছে এমনি করে অর্ধেক এইদিকে অর্ধেক এইদিকে অর্ধেক এইদিকে, যে নিজের ক্ল্যারিটিই নেই ওর মধ্যে ও কে হচ্ছে, কার কাছে গ্র্যাভিটেট হবে, হুম উইল দ্যাট ওমেন ফাইন্ড অ্যাপিলিং, নিজেই বলে দিন আমাকে। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে কালচারাল রেবেলিয়ন। অ্যাট্রাকশন সামটাইমস কামস ফ্রম দ্য ফরবিডন। ফর এক্সাম্পল, আমার বাবা একেবারে হেট করে স্মোকিং ড্রিঙ্কিং, বিকজ অ্যাজ আই টোল্ড ইউ ইন মাই পাস্ট ভিডিওস, আই বিলং টু মানে মাই ফাদার্স ফাদার, দে ওয়ার অল ভেরি রিচ জমিনদার। আমরা রাজাদের লাইনেজ থেকে আসছি, একটা রিফর্মারের লাইনেজ থেকে আসছি, হু ওয়াজ আ রাজা। তো রাজা এইসব শেষ হয়ে গেছে, তো পরে দে বিকেম জমিনদার্স বিকজ দে হ্যাড লটস অফ ল্যান্ড। তো ওদের কাছে অনেক প্রচুর জায়গা ছিল, প্রচুর একর্স অ্যান্ড একর্স অফ ল্যান্ড প্রপার্টিজ। তো ওরা দে বিকেম জমিনদার্স, অনেক গোল্ড ছিল, তো গোল্ডের ব্যবসায় ঢুকে গেছিল। যেমনি আমার গ্র্যান্ডফাদার, ফাদারের ফাদার, হি ওয়াজ আ ভেরি বিগ জুয়েলার, মানে সোনার ব্যবসা ছিল, অনেক প্রপার্টিজ ছিল, মানি ধার করতো, জমিনদার ছিল বেসিক্যালি। তো দে ওয়ার অল ভেরি আয়াশ কাইন্ড অফ পিপল। চেইন স্মোকিং, ওমেনাইজিং, যেমনি জমিদাররা হয়ে থাকে। আপনারা মুভিজে রবীন্দ্রনাথ ঠাকুরের স্টোরিজে দেখবেন জমিনদারদের যেভাবে প্রজেক্ট করেছে। আমি নেটফ্লিক্সে একটা দেখছিলাম, ঠিক ওইটাই ছিল। আমার দাদুরা, আমার কাকারা সেম ওই লাইফস্টাইলই কাটিয়েছে ওরা, একদম রিচ ল্যাভিশ। বাট মাই ফাদার হেটেড দ্যাট, ওর ওই লাইফটা চাইছিল না। অ্যান্ড হি ওয়াজ অ্যান্টি স্মোকিং, অ্যান্টি ড্রিঙ্কিং, অ্যান্টি ওমেনাইজিং। ছোট্টবেলা থেকে ও আমার ব্রেনে, যখন থেকে ৫-৬ বছরের ছিলাম আমি, তখন থেকে আমরা তখন ফরেনে থাকতাম। আমার বাবা একটা বড় প্রজেক্ট পেয়েছিল ফরেনে। তো এভরি ইয়ার সামার ভ্যাকেশনে আমাকে মুম্বাইতে আমরা আসতাম ফ্লাইটে করে। এখানে আমার মামির সাইডটা মুম্বাইতে থাকে, তো এখানে থাকতাম ২ সপ্তাহ, দিয়ে চলে যেতাম ওখানে। ওখানে ১-১.৫ মাস থাকতাম আমার বাবার হোম টাউনে। তো ওখানে আমি দেখতাম, আরে বাবা কি ল্যাভিশলি ওরা থাকছে। সামনে থেকে একটা পাঠা যাচ্ছে, তো পুরো পাঠাটাকে চল দিয়ে দে, মানে ফুল পাঠাটা এসে যেত বাড়িতে। দিয়ে হুক্কা নিয়ে বসতেন আমার দাদু, একদম ড্রিঙ্কস নিয়ে একদম ল্যাভিশ দিয়ে, মানে ড্রিঙ্কসের সাথে পাঠাটাকে খাবে। দে লিভড লাইফ লাইক আ কিং। ইনফ্যাক্ট ওইটা আমারও মধ্যে এসেছিল, আমি ওইভাবেই ছিলাম। আমি ৪ বছর আগে সব ছেড়ে দিয়েছি, বাট ওর আগে আমিও এমনি ডিএনএ তে তো, তো মাই ফাদার কাট দ্য কানেকশন, বাট ডিএনএ টা তার কি করবে? ডিএনএ টা তো আসবেই না। আমারও মধ্যে ছিল এই আইআইসিটা। ফলে এখন আমি আমার বাবার এপ্লাই করে দিয়েছি। আই গট বেস্ট অফ বোথ দ্য ওয়ার্লডস বেসিক্যালি। আমি দুটোই বেনিফিট পেয়েছি, আমি বাবারও আর ওদেরও। তো এখন আমি বাবাওয়ালা লাইফস্টাইল কাটাচ্ছি। বাট আমি তোমাকে এখনকার পয়েন্টটা যে বোঝাচ্ছি, রেবেলিয়ন। ছোট্টবেলা থেকে আমার বাবা হেট করতো না ওইসব বলে, ও ছেড়ে ছুড়ে এসে গেছিল মুম্বাইতে। ওর কোনো কানেকশন চাইছিল না। হি ওয়ান্টেড টু বিল্ড এভরিথিং অফ হিজ ওন। বলে এখানে এসে উনি নিজের একদম ফার্স্ট ক্লাস এম্পায়ার দাঁড় করিয়েছে। হি ইজ এ টপ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ফ্রম মুম্বাই, মাই ফাদার। বাট ও আমাকে ছোট্টবেলা থেকে, যখন থেকে আমি 5-6 ইয়ার্স এর ছিলাম, আমি দেখতাম যখন গ্রামে যেতাম, মানে আমার ভিলেজে যেখানে আমার বাবা ওরা দাদুরা এনজয় করতো। দাদু আমার ড্যাডি আমাকে শুধু এটাই বলতো, একদম খারাপ জিনিস এইসব, একদম বাজে জিনিস, এখানে একদম দেখবি না, একদম খারাপ কাজ করছে ওরা। ওরা যখন ড্রিঙ্ক করতো, কি খাচ্ছে বলতো, একদম পয়জন খাচ্ছে, কখনো খাবি না ওইটা, একদম। মানে ওই ছোট্টবেলা থেকে বাবা আমাকে ট্রেনিংই দিয়েছে। আই রিমেম্বার 5-6 ইয়ার্স থেকে, যখন আমার দাদুরা কাকারা সব এনজয় করতো, পার্টি করতো, রোজই করতো। বলছি না জমিনদার লাইফস্টাইল, রোজই করতো। নাচ টাচও দেখতো, বাট ওইগুলো আমার সামনে দেখতো না। বাট আমি একটু বড় হলে শায়দ ওইটাও পেয়ে যেতাম, বিকজ আমি যতক্ষণ বড় হয়েছি ততক্ষণ দে গট অফ, মানে ড্যাডি কাট অফই করে দিয়েছিল পুরো। তো আমি আই উইশ আই কুড হ্যাভ এনজয়েড উইথ দেম। আমি তো ওই লাইনেরই লোকও ছিলাম না। আমি আই উইশ আই কুড হ্যাভ পার্টিড উইথ দেম, নাচ টাচ একটু দেখতাম, বা ভালো ভালো হতো। পাইনি আমি অপরচুনিটিটা, বিকজ ড্যাডি ওর আগেই সব
টাইস কাট সেভের ছোটবেলায় একটু যা যেতাম ওটাও পরে বন্ধ হয়ে গেছে। বাট ছোটবেলায় আমাকে যখন আমি দেখতাম অ্যাটলিস্ট ড্রিঙ্কসটা তো বাড়িতেই করতো না? এনজয় ওপেন লনে বসে একদম সবাই একসাথে বসতো বিকেল হয়ে পুরো পাটাটাকে ওরা কিনে নিত। ওটা হতো ওদের চাকনা। বাহ! কি লাইফ! আমারও ফেভারিট হচ্ছে মাটন বাই দ্য ওয়ে। এখন অব্দি আমার ফেভারিট হচ্ছে। ছোটবেলায় দেখতাম না পুরো পাটা আসছে বাড়িতে। ওরা মালের সাথে একদম এনজয় করে খাচ্ছে, একদম পার্টি করে একদম। তো দে ইউজড টু লিভ লাইফ কিং সাইজ। তো মাই ফাদার হেটেড দ্যাট। তো আমাকে ছোটবেলা থেকে একটাই জিনিস শিখিয়েছে, ড্রিংকস খারাপ, মদ খারাপ, মদ খাবি না, মদ খাবি না। ওয়ার্ডটা শুনে মানে এত রাগ এসে গেছে, মদ খাবি না, মদ খাবি না। কত ইরিটেটিং লাগে না শুনতে? বাবার একটাই ডায়ালগ ছিল, "মদ খাবি না, মদ গিলবি না। ওরা দেখ মদ গিলছে, তুই খাবি না।" এমনি করে এত বলেছে যে আমি ১৩ বছরেই সব আরম্ভ করে দিয়েছি। 13 ইয়ার্স এ। লোকেরা তো সব পরে করে না, স্কুল কলেজের পরে, স্কুলের পরে, কলেজে করে না। আমি 13 ইয়ার্স মানে 6 কি 7 স্ট্যান্ডার্ড এ ছিলাম। তখন থেকে আরম্ভ করে দিয়েছি। ওয়াই? বাবা! দ্যাট ওয়াজ মাই ওয়ে অফ রেবেলিয়ন। তুই এত বলছিস কেন? আমি নিজের দেখে নেবো যা করার। আমি দেখে নেবো যদি ভালো হলে করব, না হলে করব না। আমি নিজের দেখে নেবো। তুই আমার একটা মাইন্ড ছিল না নিজের। তুই কেন আমাকে এত বলে যাচ্ছিস? এটা আমার মধ্যে রাগ ছিল। তো ঠিক ওইটাই হয়েছে। আগে না বলতাম আমি বড় ব্যান্ড মেম্বারদের সাথে আমি মানে তখন আমি জ্যাম করতাম। তখনও ব্যান্ড স্টার্ট হয়নি। ব্যান্ড 16 ইয়ার্স থেকে আরম্ভ হয়েছে। 13 ইয়ার্স থেকে আমি ভালো গিটার প্লেয়িং স্টার্ট করে দিয়েছিলাম। তো আমার থেকে এইজ বড় যারা ছিল ওদের সাথে আমি জ্যামিং করতাম। ইয়ানি কি ব্যান্ড প্র্যাকটিস করতাম। তো ওরা খেত মালটাল আর সিগারেট খেত। আমাকে ওরা অনেক অফার করতো, আমি খেতাম না। বাট আবার একদিন বাবার সাথে সেম ঝামেলা হয়েছে। ও আমাকে সবকিছুতে না করে গেছে। তো আউট অফ রেবেলিয়ন আমি বলছি, "দে আমাকেও দে মাল, আমাকেও দে সিগারেট।" দ্যাট ইস হাউ আই স্টার্টেড। মানে বাবারই জন্য আমি খেতে আরম্ভ করেছি। সিম্পল লজিক হচ্ছে। না তো আমি মেবি খেতামও না। বিকজ আগে আমি খুব হেলথ কনসিয়াস ছিলাম। আমি এই জিনিসকে নিজেই খেতাম না। এমনি এখনো আমি খাচ্ছি না। আমার ন্যাচারাল থিংকিংটাই ছিল যে খাবো না। বাট বাবা আমাকে এত টর্চার করেছে যে খাবি না করেছে যে আউট অফ রেবেলিয়ন আই ডিড দ্যাট। ঠিক ওই অ্যানালজিটা আসছে এখানে। ছোট্টবেলা থেকে ওদের শেখানো হয় যে ওই রিলিজনে যাবি না, মুসলমান ছেলেদের কাছে যাবি না, ওদের সাথে কথা বলবি না, ওদের সাথে ফ্রেন্ডশিপ করবি না, ওদের সাথে এতে অ্যাটমসফিয়ারে মিক্স হবি না। এত ওদের বলে গেছে যে ওরা আউট অফ রেবেলিয়ন ওটা করে ফেলে। দিস ইজ ওয়ান অফ দ্য প্রাইম সাইকোলজিক্যাল এক্সাম্পল আই এম গিভিং ইউ। নিজেরই এক্সাম্পল দিয়ে যে আমি যে স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং এ ঢুকেছি ওটা কেন? বাবা আমাকে স্ট্রিক্টলি বলেছিল করবি না বলে করেছি। ঠিক ওইভাবে স্ট্রিক্টলি মেয়েদের বলা হয় যে মুসলমানদের সাথে করবি না। ওরা ঠিক ওই আউট অফ রেবেলিয়ন they get into it. So you're getting that clear connection which I tried to put forth to the best of my abilities. My next point is masculine polarity. Women are drawn towards masculine polarity. তো একটা বাঙালি মেয়ে অ্যাভারেজ মানে একটা নর্মাল বাঙালি মেয়ে যখন দেখছে যে ছেলেটা শুধু বই পড়ছে, শুধু সফট হয়ে যাচ্ছে, শুধু প্যাসিভ হয়ে যাচ্ছে, শুধু ওবিডিয়েন্ট হয়ে যাচ্ছে, they are losing that attraction towards him. Whereas যখন ওরা একটা particular community, in this case we are discussing Muslim boys, ওরা দেখছে মুসলিম বয়েজদের মধ্যে বাঙালি মেয়েদের মধ্যে পোলারিটিটা পুরোই আলাদা। ওরা ডমিনেটিং হচ্ছে, ওরা অ্যাটেনশন সিকিং করছে না, ওরা পুরো দিন শুধু বই পড়ছে না। তো পোলারিটিটা যেটা মিসিং হচ্ছে বাঙালি ছেলেদের কাছে, ওখানে ওরা এটাকে অ্যাট্রাকশন পাচ্ছে। বুঝছেন থিওরিটা? দে আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস দ্য ম্যাসকুলিন পোলারিটি। এখানে on one hand they are seeing guys are passive, they are beta, they are only reading art, বড় কথা শুধু বলছে বাড়িতে বসে। বাইরে গিয়ে কিছু না। বাইরে যা তখন চুপ। বাট বাড়িতে বসে বড় এক একটা বাঙালির একটা টিপিক্যাল আপনারা দেখেইছেন intellectual বেঙ্গলিজদের। বাড়িতে বসে যত জ্ঞান ঝাড়বে। রিয়াল লাইফে স্ট্রিট স্মার্টনেস এর টাইম ইজ 0। তো মেয়েরা এগুলো তো স্টাডি করছে দিয়ে দেখছে অন দ্য আদার হ্যান্ড এরা বড় কথা কিছু বলছে না। বাট when it comes to মারামারি ফাটাক সে সালা মেরে আসছে, when it comes to masculinity মেরে আসছে, ডমিনেট করার আছে ডমিনেট করছে, ম্যাসকুলিন পোলারিটি। সো আমি আগেই ডিসক্লেমার দিয়েছি আমি কারো পার্টিকুলার সাইড নিচ্ছি না, কিছু না। যেটা রিয়ালিটি ওইটাই আমি আপনাদের সামনে রাখছি লাইক আ থার্ড আম্পায়ার। আমার জন্য সব নিউট্রাল। আমি কারো বিকজ আমি এথিস্ট হচ্ছি, এটাও যেমনি এটাও সেমনি আমার জন্য। কেউ বেটার না আমার জন্য। তো আমি কারোই সাইড নিচ্ছি না। বাট একটা পোলারিটিটা যেটা আমি দেখেছি ওটা আপনাদের সামনে রাখছি। তো ন্যাচারালি গার্লস আর অলসো সিং দ্যাট পোলারিটি which is why they are getting attracted towards মুসলিম বয়। আমার নেক্সট পয়েন্টটা আমি যেটা অবজার্ভ করেছি, এগুলো যাও বলছি কি সব আমার অবজারভেশন স্কিলস হচ্ছে, ওকে? প্রোটেকশন অ্যান্ড পজেসিভনেস। Bengali women sometimes they mistake aggression, protection, territorialism as love. তো বাঙালি ছেলেরা কেমনি হয়? ওরা নিজেরই দুনিয়াতে থাকে না। আপনারাও একটা জিনিস জানেনই, ওরা শুধু বই পড়ে ব্যাস।
পড়ালেখার বই পড়ে, জব করে, ওইটাই, ওর ছাড়া তো আর কিছু করে না ওরা। আর আড্ডা মারে আর বড়, বড় চায় নিয়ে বড়, বড় টপিকস গুলোতে বকবক করে ব্যাস, আর কিছু করে না। ফিজিক্যালি দে ডোন্ট ডু এনিথিং, সিম্পল লজিক। ফিজিক্যালি দে আর উইক। বলে যে কোনো স্ট্রিটে চলে যান, সবার পেট বাইরে থাকবে। সবার হাইট কম, পেট বাইরে, ভোঁদা বাঙালি নাম বলেই অমনি পড়েছে, আপনারাও জানেন এটা। তো ওরা তখন কি দেখছে যে একটা মুসলমান ছেলে বা ইন জেনারেল আগে বলে দিই, দে আর কোয়াইট টেরিটোরিয়াল, দে আর কোয়াইট অ্যাগ্রেসিভ, দে আর কোয়াইট পজেসিভ। ভাবো ওর কেউ গার্লফ্রেন্ড হয় তো ওরা একদম মানে কেউ ওর গার্লফ্রেন্ডকে ছেড়লে নাক টাক ফাটিয়ে দেবে একটা মুসলমান ছেলে। whereas একটা বাঙালি ছেলে, এ বিহেভ ইয়োর সেলফ, ওয়াই আর ইউ ডুইং লাইক দ্যাট, ডু ইউ নো, এমনি করে করে বড় বড় থিওরিজ ওকে শুনিয়ে দেবে, বাট ফিজিক্যাল অল্টারকেশন থেকে দূরে থাকবে। বড় বড় কথা বলে দেবে, ইউ আর নট সাপোজ টু ডু লাইক দ্যাট, ইউ লিভ ইন দ্য প্লেস অফ গান্ধীজি, ইউ শুড নট ডু দ্যাট, এমনি করে থিওরিজ শুনিয়ে দেবে, বাট মারামারি করতে পারবে না। whereas একটা মুসলমান ছেলে নাক টাক ফাটিয়ে দেবে কেউ ওর গার্লফ্রেন্ডের সাথে কিছু করে। বিকজ দ্যাট ইজ হাউ কালচারালি দে আর ডিফারেন্ট না, কালচারালটা ডিফারেন্ট হচ্ছে। বাঙালিরা মোর অফ রিডার্স, কিতাবি পড়া, আর্ট, কালচার, whereas মুসলিমস দে কাম ফ্রম আ ওয়ারিয়ার ব্যাকগ্রাউন্ড, মানে দেবার মানে ওদের তুমি, আমি আমি সব রিলিজন পড়েছি বলে বলছি, সবই রিলিজন পড়েছি, সব মানে 4টে রিলিজন পড়েছি, হিন্দুইজম, ক্রিশ্চিয়ানিটি, জুডাইজম, ইসলাম। ওভার এ পিরিয়ড অফ 9 years ডিপ স্টাডি করেছি, তখন ওর পরেই আমি এথিস্ট বেনেছি, জানার পরে সব। তো দুটো ব্যাকগ্রাউন্ডে অন্তর আছে, আপনারাও জানেন এটা, দের ইজ আ ভাস্ট ডিফারেন্স। বাট গার্লস মিস্টেক দ্যাট অ্যাগ্রেশন, ডমিনেন্স, টেরিটোরিয়ালিজম, পজেসিভনেস ফর লাভ। কারণ কি ওরা দেখছে একটা বাঙালি ছেলের কিছু ফারাকই পড়ছে না, ওকে ছেড়ছে, তো বেড়া যে মুসলমান ছেলেটা ওকে সেটা নাক টাক ফাটিয়ে দিচ্ছে, তো ওরা ওটাকে ভাবছে যে ভালোবাসা হচ্ছে। তো ন্যাচারালি দে আর গেটিং গ্র্যাভিটেটেড টুয়ার্ডস দ্য ওয়ান হুম দে আর থিঙ্কিং ইজ ভালোবাসা। whereas যে প্যাসিভ হচ্ছে, যে লিস্ট বদার্ড, শুধু ওকে থিওরি শুনিয়ে দিচ্ছে, তো ওরা দেখতেই পাচ্ছে যে ও ভাবছে না, মানে একটা মেয়েই দেখুন, একটা মেয়ে হচ্ছে, ভাবো দুটো বয়ফ্রেন্ড ছিল, একটা বাঙালি একটা মুসলমান। বাঙালি আর ওকে ছেড়েছে, মানে ওকে মানে ওকে মিসক্রিয়েন্টসরা ওকে টিজ করেছে, তো দেখছে বাঙালি ছেলেটা ওকে শুধু থিওরি শোনাচ্ছে, whereas মুসলমান ছেলেটা ওকে মেরে এসছে। কোথায় গ্র্যাভিটেট হবে আপনারাই বুঝে যান। আমার নেক্সট পয়েন্ট হলো আইডেন্টিটি ক্রাইসিস ইন বেঙ্গলি মেন। তো বেঙ্গলি মেনরা, দে আর সাফারিং ফ্রম আ হিউজ আইডেন্টিটি ক্রাইসিস। মানে শুধু রিলিজনকে নিয়েই না নয়, মানে হিন্দুইজমকে নিয়েও। ইউ গাইজ আর ভেরি ওয়েল অ্যাওয়্যার, ওয়েস্টার্ন কালচার এখন এসে যা হেভিলি এসে যাওয়াতে ওরা হিন্দুইজম থেকেও দূরে চলে যাচ্ছে। মা বাবাদের কথা বলছি না, এখনকার লটের কথা বলছি। ওর মধ্যে থেকে হিন্দু ছেলেদের মধ্যে কতজনরা রিলিজিয়নকে মানে, আপনারাই বলুন, সত্যি সত্যি বলুন। দুর্গাপুজো টুজোতে প্যান্ডেল যাওয়াটাকে রিলিজিয়াস বলে না? প্যান্ডেল হপিং করলো, সেলফি ঢাললো দুর্গা ঠাকুরের, রিলিজিয়াস হয়ে গেলাম? নো ভাই, দ্যাটস আ ওয়ে অফ লিভিং। রিলিজিয়াস কাকে বলে? আই বিলং টু রিলিজিয়াস ফ্যামিলি। মাই বাবা ইজ হার্ডকোর, ইনফ্যাক্ট হি ইজ দ্য অর্গানাইজার অফ দ্য চেম্বুর সিডিপিআই, यानी কি চেম্বুর চেম্বুর দুর্গা পূজা অ্যাসোসিয়েশন, যেখানে খুব বড় দুর্গা পুজো হয় আমাদের এখানে, ওটা আমার বাবাই অর্গানাইজার হচ্ছে। তো ইউ ক্যান ইমাজিন আই বিলং টু আ হাইলি রিলিজিয়াস ফ্যামিলি। বাট রিলিজন ইজ আ ওয়ে অফ লাইফ ফর দ্যাম। বাট এই যে আজকালকার যে বাঙালি ছেলেরা, ওরা শুধু দুর্গাপুজোর ভিডিও তুলবে, ফটো তুলবে, রিল ঢেলে দেবে, হয়ে গেল রিলিজন। আবে ইউ আর জাস্ট পার্টেকিং ইন দ্য অ্যাক্টিভিটিস, দ্যাট ডাজন্ট মেক ইউ আ রিলিজিয়াস পার্সন। whereas a Muslim boy, they are whole and soul into it. ইউ গাইজ আর অ্যাওয়্যার, মানে আমি আপনাদেরই জিজ্ঞেস করছি, আইডেন্টিটি ওয়াইজ আমি একটা হিন্দু বাঙালি ছেলেকে আর একটা মুসলমান ছেলেকে রাখছি, আপনারাই বলুন কার কাছে ক্লিয়ার আইডেন্টিটি আছে? মানে আইডেন্টিটি ক্রাইসিস কার কাছে আপনি দেখতে পাচ্ছেন, একটা বাঙালি হিন্দু ছেলের কাছে কি মুসলমানের কাছে? ফ্র্যাঙ্কলি বলবেন, মুসলমানের কাছে, রাইট? তো গার্ল ইজ গ্র্যাভিটেড টুয়ার্ডস আ গাই হু হ্যাজ আ ক্লিয়ার মাইন্ড, হু ইজ হ্যাভিং আ ক্লিয়ার আইডেন্টিটি, হু ইজ শিওর অফ হিজ আইডেন্টিটি, হু ইজ নট হেলে ঢুলে যে আমি এখানেও এখানেও এখানেও, এমনি না। হুইজ ক্লিয়ার, যে আমার তরফে ওরা গ্র্যাভিটেট এই জন্য, বিকজ আই এম ক্লিয়ার দ্যাট আই এম এন ইথেস্ট, আই এম নট অ্যান অ্যাগনিস্টিক, হতেও পারে নাও হতে পারে, অমনি না, নেই তো নেই, আমি মানিই না, যা নেই, কিছু নেই, ভগবান বলে কোনো জিনিস নেই, ওটা আমার। আমি আই এম স্ট্রং অ্যাবাউট, আই এম স্টঞ্চ এথিস্ট, সো আই এম ক্লিয়ার অ্যাবাউট মাই আইডেন্টিটি, whereas a Muslim is clear about their identity, but a Bengali Hindu boy, no, right? Answer is right in front of you, because women like guys who are clear about themselves, who are clear about their identity, which Muslim boys are in this case. Yes. আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ভিকটিম মেন্টালিটি ভার্সেস ওয়ারিয়ার মেন্টালিটি। একটা বাঙালি ছেলেকে দেখবেন, যে কোনো একটা অ্যাভারেজ বাঙালি ছেলেকে র্যান্ডমলি পিক করবেন, আপনারা একটা কমন জিনিস পাবেনই, দে আর অলওয়েজ কমপ্লেনিং।
চিরকাল শুধু কমপ্লেন করি, ওদের লাইফটা চলে গেল। পুরো ওয়েস্ট বেঙ্গল স্টেটটাই যে ডুবে গেল নিচে কমপ্লেনিং। কথায় কথায় ওরা শুধু কমপ্লেন করতে থাকে, সব বাঙালি ছেলেরা শুধু কমপ্লেন করে। আমাকে আজ অবধি, আমি কতদিন ধরে ভিডিওস বানাচ্ছি, মানে বাংলা চ্যানেলে তো এক্ষুনি এসছি আমি, বাট হিন্দি চ্যানেলে আমি কতগুলো আমার মানে ভিডিও এসে গেছে, একবারও আমাকে কমপ্লেন করতে দেখেছো? আই এম আ গাই হু টেক্স দ্য বুল বাই ইটস হর্নস, আই মেক দ্য চেঞ্জ। বসে আমি কমপ্লেন করি না, ক্রেপ করি না। দোয়া আমার বাঙালি ছেলে, আমি করি না ওটা। এবার একটা অ্যাভারেজ বাঙালি ছেলেকে দেখবেন শুধু কমপ্লেন করবে। Whereas I don't need to talk about that other community. They are also very much like me. We do it. We don't sit and complain. And a girl can see that. একটা মেয়ে দেখতে পাচ্ছে যে কে কমপ্লেন করছে আর কে বসে নিজের কাজটা করে নিচ্ছে। আনসার আপনার সামনেই পেয়ে যাবেন। তো আজকের আমার ফাইনাল পয়েন্ট হচ্ছে ডেটিং গেম ডায়নামিক্স। Girls always like guys who are confident, who have a mind of their own, who is dominating. They never like a guy who is submissive, who is passive, who is a beta, who asks for approval, who takes orders. মানে দুটোই আমি স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি আপনার সামনে। আর কাদের কিসে একটা হিন্দু বাঙালি ছেলে কোন ব্র্যাকেটে আসে আর একটা মুসলমান ছেলে কোন ব্র্যাকেটে আসে নিজের থেকেই আপনারা বুঝে যাবেন। সো আমি আপনাদের টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটি পুরো আপনারা আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করেছেন, ওয়াই আর হিন্দু বেঙ্গলি women attracted towards Muslim boys these days. I gave you a complete breakdown in a very neutral way. Neutral তরিকাতে আমি বোঝালাম, বিকজ আমি কোনো রিলিজনে বিলং করি না, আই রিপিট। তো কনক্লুশনটাই আমি এখন আপনাদের বোঝাচ্ছি। তো আমার কনক্লুশন এটাই হচ্ছে যে ডোন্ট ব্লেম দ্য গার্লস, ফিক্স ইয়োর ওন ম্যাসকুলিন এজ। এটা এই জন্য আমি বলছি বিকজ আমি এর আগের পয়েন্টেই বোঝালাম যে বাঙালি ছেলেরা শুধু কমপ্লেন করে। তো ওরা বাঙালি ছেলেরা এখনো কমপ্লেন করবে, মেয়েদের উপরে গালাগাল দেবে যে তোরা কেন ওখানে গেছিস, তোরাই এমনি হচ্ছিস, তোরাই অমনি হচ্ছিস। এইটা করার জায়গায় তোমরা নিজের ম্যাসকুলিনিটিটাকে ফিক্স করো, তোমাদের ম্যাসকুলিন এজটাকে আগে আনো। উইমেন আর অলওয়েজ গ্র্যাভিটেটেড টুয়ার্ডস লিডার্স, নট ফলোয়ার্স। তোমরা ব্লাইন্ড হার্ড ফলোয়ারদের মতোই যদি যতদিন থাকবে, শুধু পড়ালেখা করবে, শুধু বসের গালাগাল খাবে, উইকেন্ডসে মাল খাবে, ইএমআই ভরবে, মরে যাবে, কিচ্ছু হওয়ার নেই। আমার একটা পিসি বলে কিচ্ছু হওয়ার নেই, আমরা বলি কিছু হওয়ার নেই, বাট আমি কিচ্ছু হওয়ার নেই ওটা বলছি, বিকজ সত্যিতে কিচ্ছু হওয়ার নেই। কেন কি যত তোমরা অ্যাপ্রুভাল সিক করবে, সাবমিসিভ হবে, শুধু বই পড়বে, কিতাবি নলেজ, আমি কিতাবি ভূষা বলি ওকে, আমি কোনো বই টই পড়িনি, আমার যত নলেজ আছে সব রিয়েল লাইফ থেকে গ্যাদার্ড হচ্ছে। বাঙালিরা শুধু বই পড়ে পড়ে কিতাবি ভূষা ভরে ভরে সালা একটা নিজের ব্যান্ড বাজিয়ে রেখে দেয়, অমনি হন না। বি স্ট্রিট স্মার্ট, বি অ্যাসার্টিভ, বি ডমিনেন্ট, হ্যাভ আ মাইন্ড অফ ইয়োর ওন, টেক দ্য ওনার্স, বি আ লিডার, স্টার্ট বিজনেসেস। এইসব করুন, দেখবেন আবার ওদের তরফ থেকে আবার আপনাদের কাছে অ্যাট্রাকশনটা আসবে। বাট যদি তোমরা ওটা না করছো, অ্যাজ দ্য টপিক ইমপ্লাইজ, দে উইল কিপ অন গোয়িং টু দ্যাট ডাইরেকশন অনলি, বলে রাখছি। জয় হিন্দ।